পাপমুক্ত সিনেমার নায়ক হিসেবে পরিচিত রাসেল মিয়ার বাস্তব জীবন যেন এক নাটক। ঘটনা এবং ঘটনার পুনরাবৃত্তি যেন পিছু ছাড়ছে না ভাইয়ারে নামে সিনেমার নায়ক রাসেল মিয়ার। 2024 সালের মে মাসে অভিনেতা রাসেল মিয়া এবং সুমাইয়া আফরিন বর্ষার প্রেমময় বিবাহ অনুষ্ঠিত হয়। তবে 4 মাসের মধ্যে এই সম্পর্ক পরিণতি হয় এক দুঃস্বপ্নে। স্ত্রী বর্ষার অভিযোগে উঠে আসে শারীরিক নির্যাতন, 65 লাখ টাকা যৌতুকের দাবি এবং মানসিক যন্ত্রণা। বর্ষা চৌধুরীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন তিনি। বর্ষার ফেসবুক লাইভের কান্নাজড়িত বক্তব্য দেখতে পায় দর্শকরা। এরপর সেই মামলায় 16 দিন জেলে থাকার পর একজনের জিম্মায় জামিনে বের হন রাসেল মিয়া। জামিনে বের হয়ে স্ত্রীর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে পুনরায় কোর্টে আরেকটি যৌতুকের মামলা দায়ের করেন বর্ষা। সেই মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই অভিনেতার নামে। তারই প্রেক্ষিতে রাসেল মিয়াকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী। পুনরায় ব্যক্তিগত ফেসবুক লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের 3 দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন। তার ভাষ্য মতে, এমত অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ 65 লাখ টাকা দাবি করলে এতে আমি অপারগতা প্রকাশ করি এবং সে আমাকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এছাড়াও তার নামে আরও 6টি এজাহারভুক্ত মামলা আছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ঘটনা কি শুধু একটি পারিবারিক কলহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু?